নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয়বারের মতো হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম বরফিয়া। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক মজুমদার। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন বরভূয়াকে পরাজিত করে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুরুল আমিন মজুমদার। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুফিয়ানা বেগম বরভূয়াকে পরাজিত করে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গৌতম ঘোষ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলামকে পরাজিত করে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন। সহ সম্পাদিকা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মরিয়ম বেগম চৌধুরী। দ্বিতীয়বারের মতো হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট ফখরুল ইসলাম বরভূয়া হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। নির্বাচনের ফলাফল কি হয়েছে, কারা নির্বাচনে জিতেছেন, কত ভোটের ব্যবধানে জিতেছেন, এই বিষয়ে আমাদের মিডিয়াকে দু চারটি কথার মাধ্যমে আপনি অবগত করুন। দেখুন, আমরা বিগত 4 তারিখ 4/11/2025 আমাদের বাইএনুয়াল জেলা মিটিং ছিল লাইব্রেরিতে। ওই মিটিংয়ে বিভিন্ন আলোচনার পর দেখা গেছে একটি পদে একাধিক প্রার্থীর নাম আসায় নির্বাচন করা মানে এটা একটা কনফার্ম হয়ে গেছে, নির্বাচন করতে হবে। সেই হিসাবে এই দিনের মিটিংয়ে আমাকে নির্বাচনী আধিকারিক মানে রিটার্নিং অফিসার হিসেবে আমার দায়িত্ব দেওয়া হয়েছে যে আগামী আজকের তারিখ 13 তারিখের ভিতরে আমাকে মানে সম্পূর্ণ বুথের যে প্রক্রিয়ার মধ্যে আমি বুথটা পরের দিন বন্ধ ছিল 5 তারিখ থেকে আমি কাজ শুরু করে দিয়েছি। 5 তারিখ সঙ্গে সঙ্গে আমি দায়িত্ব দিয়েছিলাম জামালউদ্দিন চৌধুরী এবং কাজী মোহাম্মদ আব্দুল হাসান। ওরা দুজনে এখন চলে গিয়েছে। সেই হিসাবে আমি কাজ শুরু করার পর প্রথমে বিভিন্ন প্রসেসের সঙ্গে আমি আমাদের যে লাইব্রেরি যেটা আছে ওকালতনামা, এটা আমি ড্রাফট লিস্ট হিসাবে ভোটার লিস্টের এটা কালেকশন করেছি। সেখান থেকে কিছু নাম বাদ পড়েছে, কিছু নাম উঠেছে। সেই হিসাবে আমি একটা ফাইনাল লিস্ট ভোটার লিস্ট আউট করেছি, যেখানে আমরা পেয়েছি 205 জন আমাদের অ্যাডভোকেটসের নাম যারা এই আজকের ভোটদান করতে সক্ষম হবেন। সেই হিসাবে আমি 205 জনের একটা লিস্ট প্রিপেয়ার করে এটা ডিসপ্লে করেছিলাম। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের বারের অ্যাসোসিয়েশনের ফাইনাল মিটিং অ্যানুয়াল মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্যে দেখা গেছে সিলেকশন করে দিয়ে দেবে যে সেক্রেটারি প্রেসিডেন্টকে। তারপরে দেখা গিয়েছে যে এর মধ্যে কয়েকজন ক্যান্ডিডেট বের হয়েছে যে ইলেকশন হবে। তারপরে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, সবে নমিনেশন দিয়েছে। তো আমি অ্যাসিস্ট্যান্ট পদে 3 জন নমিনেশন আমরা দিয়েছিলাম, 2 জন নমিনেশন উইথড্র করে দিয়েছে। সবাই আমাকে সিলেকশনে দিয়েছে, তো আমি জয়ী হয়েছি। এখন আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই কমিটি মিলে বারের প্রত্যেক সদস্যকে নিয়ে ওনারা যেভাবে কাজ চালিয়ে যাবেন সবাই মিলেমিশে করে যাবেন। मैं जॉइंट सेक्रेटरी में दिया था मेरा कैंडिडेचर, तो लगभग 185 वोट हुआ है। तो 83 वोट हुआ है, उसमें 85 वोट मुझे मिला है। तो जो मतलब कैंडिडेट 4 था, तो हैवी कॉन्टेस्ट था। तो मतलब हम लोग का एक ही मैसेज है सोसाइटी के लिए, 85 वोट मिला है। तो सोसाइटी को एक ही मैसेज है। तो हमारा जो बार है वो इंडिपेंडेंट है, क्योंकि हम लोग एडवोकेट ही है जो पूरे ज़िले को या फिर आप देश को या फिर स्टेट को दिशा दिखाते हैं। तो हम अगर सही होंगे तो पूरा देश जिला सही होगा, पूरा सोसाइटी सही होगा। Victory for socialism, and this victory has defeated fascism, Nazism, totalitarianism, anarchist, monarchist. Everybody has lost their theory, and we socialist people, we have won the election. And from this victory,
our bar will be next highly illuminated, sparkling, flourishing, and every member will get their chance to communicate each other in a meeting. So the next lightning days are coming, and we all will celebrate our next Advocates Day on 3rd December. There will be a cultural night here, and our annual sports day will be celebrated on 2nd December. So these are our programs in our hand, and even with this, we will also celebrate the Jubindar's birthday on 18th November. আৰু জুবিনদাৰ ভাষাত মোৰ কোনো দল নাই, মোৰ কোনো লবি নাই, মই মানুহ, মই সকলোৰ মানুহ, সকলোকে লৈ মই চলিম। মোৰ 205জন সদস্য আছে, সকলো সদস্যকে একেলগত লৈ মই কাম কৰি যাম, এইটোৱে মোৰ। ধন্যবাদ। প্রথমে আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আমাদের বারে প্রায় 205 জন সদস্য রয়েছেন। আমি গত 2 বছর এই সম্মানিত বারের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছি। গত 4/11/2025 তারিখে আমাদের বাইঅ্যানুয়াল জেনারেল মিটিং হয়। ওই মিটিংয়ে আমার যে বিগত 2 বছরের উন্নয়ন তথা কর্মদক্ষতা দেখে বারের প্রায় ম্যাক্সিমাম সদস্যরা চেয়েছিলেন, বা আমাদের যারা আগের অফিস বেয়ারার ছিলেন কমিটি, ওই কমিটিকে চেয়েছিলেন যে আরও এক টার্ম দেওয়ার জন্য।